নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। জুরাইজের মা দরজার কাছে আসিয়া ডাক দিতেছেন, ও বাবা জুরাইজ, আমি তোমার মা, দরজাটা তুমি খোলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হযরতে জুরাইজ তখন নফল নামাজ আদায় করতেছেন। মায়ের ডাক জুরাইজের কানের মধ্যে যখন গেছে, জুরাইজ চিন্তা করলো, মা ডাকে ডাকুক, কিন্তু আমি নামাজ ছাড়বো না। মা একদিন আসিয়া যখন চলে গেছে, জুরাইজ দরজা খোলে না। দ্বিতীয় দিন মা আবার আসছেন, ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ, আমি তোমার মা, তোমার সঙ্গে কথা বলার জন্য আসলাম, তুমি দরজাটা খোলো। মা যখনই আসে, জুরাইজ তখন নামাজের ভিতরে থাকে। নামাজের ভিতরে থাকার কারণে মায়ের ডাকে সে সাড়া দেয় নাই। তৃতীয় দিন আবার মা জুরাইজের দরজার সামনে আসিয়া দরজার মধ্যে আওয়াজ করলেন আর ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ, আমি তোমার মা, তোমার সঙ্গে কিছু কথা আছে, তাড়াতাড়ি তুমি দরজা খোলো। একে একে 2 দিন আসলাম, আজকে 3 দিন হয়ে গেছে, তোমাকে ডাক দিয়া কোনো সাড়া পাই না। ও বাবা জুরাইজ, দরজাটা খোলো, আমি মা তোমার সঙ্গে কথা বলবো। জুরাইজ নামাজের ভিতরে দণ্ডায়মান। জুরাইজ চিন্তা করে, মা ডাকে ডাকুক, তবু আমি নামাজ ছেড়ে দিব না। একে একে 3 দিন পর্যন্ত মা এইভাবে জুরাইজকে ডাকার পরেও জুরাইজ যখন ঘরের দরজা খুললো না, মায়ের মনের ভিতরে জ্বালা কষ্ট শুরু হয়ে গেছে। মা আল্লাহর দরবারে 2 হাত উঠাইয়া ডাক দিয়া বলে, রব্বে কারীম, আমার জুরাইজ তোমার দপ্তরে যত বড় ওলি হোক না কেন, তোমার কাছে যত বড় নেককার বান্দা হোক না কেন, কিন্তু আমি মা তাকে একে একে 3 দিন পর্যন্ত আমি ডাকলাম, সে আমার ডাকে সাড়া দিল না। তোমার দপ্তরে সে বড় ওলি হইতে পারে, কিন্তু আমি মা হইয়া তাকে বদদোয়া দিলাম, মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত বেশ্যা মহিলা, জানাকারিনী মহিলার অপবাদ না দিয়া তুমি আমার জুরাইজের মৃত্যু দিও না। সন্তানকে মা বদদোয়া দিয়া দিলেন। একে একে 3 দিন পর্যন্ত মা দরজার সামনে আসলো। সন্তান তো নামাজের ভিতরে মশগুল, নামাজও ছাড়ে না, মায়ের ডাকেও সাড়া দিতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করতেছেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে চাবি স্বরূপ বর্ণনা করছেন। এখন এই নামাজ আপনি কিভাবে আদায় করবেন? দাঁড়াইলেই তো আর হাত উঠাইলে নামাইলে রুকু সেজদা করলেই তো নামাজ পরিপূর্ণ হয় না। নামাজের সম্পর্কে আপনার জ্ঞান থাকা লাগবে, ইলম জানা থাকা লাগবে। এই নামাজ শিখতে হলে মোল্লারহাট নুরুল কোরআন হেফজ মাদ্রাসার ছাত্রদের দিকে তাকাইয়া দেখেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, কিভাবে পারিবারিক জীবন সুন্দরময় করতে হয়। একমাত্র এই শিক্ষা মাদ্রাসাগুলাই দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাবা মার সঙ্গে তুমি কিভাবে আচরণ করবা, কিভাবে তাদের সঙ্গে কথা বলবা, সেটাও একমাত্র কোরআন এবং হাদিসের আপনি যদি চর্চা না করেন, দ্বীনি ইলম যদি শিক্ষার জন্য এই মাদ্রাসাগুলোর দিকে আপনি অগ্রসর না হন, আপনার বাচ্চাকে অগ্রসর না করান, তাহলে আপনার বাচ্চা যদি শুধু স্কুলের জ্ঞানী হয়, দ্বীনি ইলম যদি তার ভিতরে ব্যবস্থা না থাকে, তাকে শিক্ষা দেওয়া না হয়, তাহলে বাবা মার সঙ্গে কিভাবে কথা বলতে হবে এই জ্ঞান তার জানা থাকবে না। কিভাবে মুরব্বি দেখলে সম্মান করতে হবে এই জ্ঞান তার জানা থাকবে না। সুতরাং হারামকে সে হারাম জিনিসকে সে হালাল মনে করে ভক্ষণ করে বেঈমান হয়ে যাবে, আর হালালকে সে হারাম মনে করবে, কারণ কোরআন ও হাদিসের জ্ঞান তার ভিতরে নাই। বাবা মার সঙ্গে কি আচরণ করতে হয় ওই জ্ঞান তো তার ভিতরে নাই, কারণ সে মাদ্রাসা শিক্ষা অর্জন করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা, বনি ইসরাইলের উম্মতের ভিতরে এমন একজন বড় আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল হযরতে জুরাইজ। হযরতে জুরাইজ এত বেশি নফল নামাজ আদায় করতেন, দিন রাত 24 ঘন্টার ভিতরে যেটুকু সময় সে পায় ওই সময়টা সে নষ্ট করে না, সে নামাজে দাঁড়াইয়া যায়। শুধু নফল ইবাদত এত বেশি করত, এত বড় আল্লাহর ওলি ছিলেন, তার ইবাদত করতে ডিস্টার্ব হতো। এই কারণে সে মরুভূমির মধ্যে চলে গেছে, ওইখানে গিয়ে একটা বাড়ি বানাইলো। একটা ঘর বানানোর পরে ওই ঘরের ভিতরে দিন রাত সে আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল, বেশি বেশি সে নফল নামাজ আদায় করতে শুরু করলো। আল্লাহর ওলি হযরতে জুরাইজ নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। দিন রাত যখনই সে সময় পায় আল্লাহর ইবাদতের ভিতরে তাকে সে মশগুল রাখে। নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। জুরাইজের মা দরজার কাছে আসিয়া ডাক দিতেছেন, ও বাবা জুরাইজ, আমি তোমার মা,
দরজাটা তুমি খুলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হযরতে জুরাইজ তখন নফল নামাজ আদায় করতেছেন, মায়ের ডাক জুরাইজের কানের মধ্যে যখন গেছে, জুরাইজ চিন্তা করলো মা ডাকে ডাকুক, কিন্তু আমি নামাজ ছাড়বো না। মা একদিন আসিয়া যখন চলে গেছে, জুরাইজ দরজা খোলে না। দ্বিতীয় দিন মা আবার আসছেন, ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ, আমি তোমার মা, তোমার সঙ্গে কথা বলার জন্য আসলাম, তুমি দরজাটা খোলো। মা যখনই আসে, জুরাইজ তখন নামাজের ভিতরে থাকে। নামাজের ভিতরে থাকার কারণে মায়ের ডাকে সে সাড়া দেয় নাই। তৃতীয় দিন আবার মা জুরাইজের দরজার সামনে আসিয়া দরজার মধ্যে আওয়াজ করলেন, আর ডাক দিয়ে বলে, বাবা জুরাইজ, আমি তোমার মা, তোমার সঙ্গে কিছু কথা আছে, তাড়াতাড়ি তুমি দরজা খোলো। একে একে 2 দিন আসলাম, আজকে 3 দিন হয়ে গেছে, তোমাকে ডাক দিয়া কোনো সাড়া পাই না। ও বাবা জুরাইজ, দরজাটা খোলো, আমি মা তোমার সঙ্গে কথা বলবো। জুরাইজ নামাজের ভিতরে দণ্ডায়মান। জুরাইজ চিন্তা করে, মা ডাকে ডাকুক, তবু আমি নামাজ ছেড়ে দিব না। একে একে 3 দিন পর্যন্ত মা এইভাবে জুরাইজকে ডাকার পরেও জুরাইজ যখন ঘরের দরজা খুললো না, মায়ের মনের ভিতরে জ্বালা কষ্ট শুরু হয়ে গেছে। মা আল্লাহর দরবারে 2 হাত উঠাইয়া ডাক দিয়া বলে, রব্বে কারীম, আমার জুরাইজ তোমার দপ্তরে যত বড় ওলি হোক না কেন, তোমার কাছে যত বড় নেককার বান্দা হোক না কেন, কিন্তু আমি মা তাকে একে একে 3 দিন পর্যন্ত আমি ডাকলাম, সে আমার ডাকে সাড়া দিল না। তোমার দপ্তরে সে বড় ওলি হইতে পারে, কিন্তু আমি মা হইয়া তাকে বদদোয়া দিলাম, মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত বেশ্যা মহিলা, জানাকারিনী মহিলার অপবাদ না দিয়া তুমি আমার জুরাইজের মৃত্যু দিও না। সন্তানকে মা বদদোয়া দিয়া দিলেন। একে একে 3 দিন পর্যন্ত মা দরজার সামনে আসলো। সন্তান তো নামাজের ভিতরে মশগুল, নামাজও ছাড়ে না, মায়ের ডাকেও সাড়া দিতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করতেছেন, মা যখন সন্তানকে বদদোয়া দিল, মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ ইবাদত করতেছে। জুরাইজের খানকার পাশে, জুরাইজের এই ঘরের পাশে একটা যুবক প্রতিদিন ছাগল নিয়ে আসিয়া সে মাঠে ময়দানে এভাবে ছাগল চড়াইতো। ওই রাখাল প্রতিদিন জুরাইজের ঘরের পাশে আসিয়া সে বকরিগুলা চড়াইতো, ছাগলগুলা চড়ানো শুরু করত। ওই লোকটা, ওই রাখাল ছেলেটা একটা দুষ্ট ছেলে ছিল। একটা মহিলা, একটা মেয়ে আসা যাওয়া করত। ওই মেয়ের সঙ্গে, ওই রাখালের সঙ্গে খারাপ একটা সম্পর্ক হয়ে গেছে। খারাপ সম্পর্ক হওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত তারা একে অপরের সঙ্গে মেলামেশা করে। অনেক দিন পার হয়ে যাওয়ার পরে ওই মেয়ে লোকটা বুঝতে পারলো, আমার গর্ভে তো বাচ্চা চলে আসছে, আমার তো বিবাহ শাদী হয় নাই, কিন্তু আমি যে ওই রাখালের সঙ্গে সম্পর্ক করলাম, এখন আমার পেটে তো ওই রাখালের বাচ্চা। রাখালের কাছে চলে গেছে, ডাক দিয়া বলে, হে রাখাল, তোমার সঙ্গে আমি সম্পর্ক করার কারণে আমার গর্ভে তো এখন বাচ্চা চলে আসছে, সুতরাং আমার তো বিবাহ শাদী হয় নাই। এখন আমার ঘরের লোক যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি উত্তর দিব? আমার সমাজের মানুষগুলা যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি উত্তর দিব? ওই রাখাল ডাক দিয়া বলতেছে, তুমি কোনো চিন্তা করিও না, ভয়ের কোনো কারণ নাই। তুমি যদি আমার নাম বলো, তাহলে সমাজের মানুষগুলা আমাকেও মারবে, তোমাকেও মারবে। ও আমার বান্ধবী, আমার নাম তুমি বলিও না, তোমাকে এমন একজন ব্যক্তির কথা আমি বলবো, ওই ব্যক্তির নাম যদি তুমি বলিয়া দাও, মানুষগুলা বিশ্বাস করবে এবং কি তোমাকেও মারবে না, ওই ব্যক্তিকেও মারবে না, আমিও বেঁচে যাব। তখন মহিলা ডাক দিয়ে বলে, কোন ব্যক্তির নাম আমি বলবো, আমাকে বলে দাও। ডাক দিয়া বলে, রাখাল বলে, ওই যে একটা ঘর দেখা যায় কুড়ে ঘরের মতো, ওই ঘরের ভিতরে একজন আল্লাহর ওলি সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহ আল্লাহ জিকিরের ভিতরে মশগুল থাকে। ওই ঘরের ভিতরে সারাক্ষণ সে নামাজের ভিতরে কাটাইয়া দেয়। সে একজন আল্লাহর মস্ত বড় ওলি, সমাজের মানুষ তাকে খুব বিশ্বাস করে, মানুষ তাকে খুব ভালোবাসে, মহব্বত করে। আমার কথা যদি বলো, আমাকেও মারবে, তোমাকেও মারবে। আর তুমি যদি ওই জুরাইজের কথা বলে দাও, তাকে মানুষ কিছু করবে না, তোমাকেও মানুষ মারবে না। তুমি আমার নাম বলিয়া না বলিয়া তুমি জুরাইজের নাম মানুষের কাছে বলে দিবা। মহিলা যখন ঘরের মধ্যে চলে গেছেন, ঘরের মানুষগুলো জিজ্ঞেস করে, মা ব্যাপার কি?
তোমার তো বিবাহ শাদী হয় নাই, তোমার গর্ভে বাচ্চা কিভাবে আসলো? সমাজের মানুষগুলা জিজ্ঞেস করে, হে মেয়ে, তোমার তো কখনো বিবাহ শাদী হয় নাই, তোমার গর্ভে এখন বাচ্চার আলামত দেখা যায় কেন? ওই যুবতী মহিলা ডাক দিয়ে বলেন, আমার সঙ্গে সম্পর্ক করেছিল আপনারা যাকে আল্লাহর ওলি মনে করেন, ওই যে একটা ঘর দেখা যায়, ওই ঘরের ভিতরে যে আল্লাহর ওলি জুরাইজ নামে বসবাস করে, ওই জুরাইজ আমার সঙ্গে খারাপ সম্পর্ক করার কারণে আমার গর্ভে এখন তার বাচ্চা। সমাজের মানুষগুলা খেপে গেছে, আরে তাকে তো আমরা বড় ওলি মনে করতাম, আল্লাহর ওলি মনে করতাম, আর সে এই মেয়ের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছে। সুতরাং মানুষগুলা দল বল বাদিয়া চলে গেছে জুরাইজের কাছে। মানুষগুলা দুই দলে বিভক্ত হয়ে গেছে। এক দল ডাক দিয়ে বলে, না না, আল্লাহর ওলি জুরাইজ এত বড় মস্ত বড় একজন ওলি, সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর জিকিরের ভিতরে মশগুল থাকে, উনি এরকম অন্যায় কাজ কখনো করতে পারে না। মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছে, একদল তিনার বিপক্ষে, আরেক দল তিনার পক্ষে। আর অন্য একদল ডাক দিয়ে বলে, না, উনি এটা বেশভূষা ধরছে, উনি এটা লেবাস ধরছে, সুতরাং উনি এই মেয়ের সঙ্গে খারাপ কাজ করছে, ওনার ঘরটা সবাই মিলে ভাঙিয়া দাও। সবাই ওনার ঘর আক্রমণ করিয়া ঘরটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলেন, ব্যাপার কি, তোমরা কেন এভাবে আমার ঘরটা নষ্ট করে দিলা? আমার উপরে কেন এরকম রাগান্বিত হইলা? সমস্যাটা কি তোমরা আমার কাছে একটু বলো। তখন মানুষগুলা ডাক দিয়ে বলে, আপনাকে আমরা আল্লাহর ওলি মনে করতাম, আপনাকে তো আমরা ভালো মনে করতাম, কিন্তু আপনি যে এই মহিলার সঙ্গে এই মেয়ের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছেন, এইরকম কাজ আপনি কেন করলেন? জুরাইজ ডাক দিয়ে বলে, আল্লাহর কসম খাইয়া বলি, এই মহিলাকে জীবনে কখনো আমি দেখি নাই, তাকে আমি চিনিও না, তার সঙ্গে সম্পর্ক হওয়া তো দূরের কথা। মানুষগুলা বলে, না, আপনি যত কসম কাটেন না কেন কোনো লাভ হবে না। আপনি মহিলার সঙ্গে খারাপ কর্ম করার কারণে আজকে মহিলার পেটে আপনার বাচ্চা। জুরাইজ ডাক দিয়া বলেন, ও মানুষেরা, আমি বুঝতে পারলাম, কিছুদিন আগে আমার মা একে একে 3 দিন পর্যন্ত আমি জুরাইজের দরজার মধ্যে আসিয়া কোরআন আনলো। আমি জুরাইজকে ডাক দিল আমার মা, কিন্তু আমি নামাজের ভিতরে থাকার কারণে, আমি নামাজের ভিতরে মশগুল থাকার কারণে মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই। মায়ের ডাকে একে একে 3 দিন পর্যন্ত মা আমার দরজা থেকে আসিয়া ফিরিয়া যাওয়ার সময় আমাকে বদদোয়া দিয়ে গিয়েছিল, রব্বুল আলামিন, আমার জুরাইজ তোমার দরবারে যত বড় ওলি হোক না কেন, আমি মা তাকে মা হয়ে 3 দিন পর্যন্ত ডাক দিলাম, একটা দিনও সে আমার ডাকে সাড়া দিল না। কি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার জুরাইজ রে জেনাকারী মহিলার অপবাদ না দিয়ে তুমি মৃত্যু দিও না। ও সমাজের মানুষেরা, আমি বুঝতে পারলাম যদিও আমি অন্যায় করি নাই, কিন্তু আমার মায়ের বদদোয়া আমার উপরে লেগে গেছে, এই কারণে আজকে আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলাম। মায়ের বদদোয়া কত দ্রুত কবুল হয়ে গেছে। মা বাবা যদি সন্তানকে বদদোয়া দেয়, মা বাবার সঙ্গে সন্তান কিভাবে আচরণ করবে, এই এলিমটা শিখতে হলে নূরুল কোরআন, মোল্লার হাট নূরুল কোরআনে আপনার সন্তানগুলাকে আপনি ভর্তি করাইতে হবে। তাহলে তারা বুঝবে কোরআনুল কারীমের ভিতরে যখন কোরআনুল কারীম তারা তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের এই আয়াতটা তারা পড়বে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার মা বাবার জন্য, আপনি মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সঙ্গে সন্তান কি আচরণ করবেন সেটাও কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, বান্দা, তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে এমন ভাবে আচরণ করবা, এমন ভাবে কথা বলবা, জোরে আওয়াজে কথা বলিও না, বাবা মা কষ্ট পায় এমন শব্দ তুমি ব্যবহার করিও না। বাবা মার সঙ্গে ইহসানের সহিত সুন্দর ভাষায় তুমি তাদের সঙ্গে কথা বলবা। আল্লাহর হাবিব ফরমান, ও উম্মতেরা, হযরতে জুরাইজ যখন মানুষগুলোর কাছে ডাক দিয়ে বলতেছেন, হে মানুষেরা, আমি তো কোনো অন্যায় করি নাই, কিন্তু আমার মায়ের বদদোয়া আমার উপরে লেগে গেছে, আমি বুঝতে পারলাম। সমাজের মানুষগুলা একদল মানুষ জুরাইজের কথা বিশ্বাস করছে, আর অন্য দল বলে, না, তুমি যত কথাই বলো না কেন, মহিলার তো একটা সাক্ষী আছে, মহিলার সাক্ষী হলো তার গর্ভের বাচ্চা, মহিলা বলতেছে এই বাচ্চা তোমার, আর তুমি যত কথাই বলো এই মিথ্যা কথা বলিয়া এড়ানো যাবে না।
যদি তোমার কোনো সাক্ষী থাকে তাহলে তুমি সাক্ষী উপস্থাপন করো। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়া বলেন, ঠিক আছে, আমারও একটা সাক্ষী আছে। আমার সাক্ষী হলো এই মহিলার গর্ভে যে বাচ্চা, এটা হলো আমার সাক্ষী। মানুষগুলা বলে গর্ভের বাচ্চা কিভাবে আবার সাক্ষী হয়? আপনারা আমার কাছে নিয়ে আসবেন, তাহলে আমি প্রমাণ করে দিব বাচ্চাটা আমার বাচ্চা নাকি অন্য কারো বাচ্চা। সমাজের মানুষগুলো বলে ঠিক আছে, তোমার কথা আমরা বিশ্বাস করলাম। মহিলা বলতেছে মহিলার গর্ভে যে বাচ্চা এটা তোমার বাচ্চা, আর তুমি বলতেছো এটা তোমার নয়, তাহলে তুমি প্রমাণ করার জন্য আমাদেরকে শর্ত দিলা। এই মহিলার গর্ভের বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে এই বাচ্চাকে তোমার কাছে নিয়ে আসার জন্য, তখন তুমি কিভাবে প্রমাণ করবা এই বাচ্চা যে তোমার বাচ্চা নয়? আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলে, সেটা আমার দায়িত্ব। ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাকে নিয়ে আপনারা আমার কাছে চলে আসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন, উম্মতেরা তোমরা শুনো। হযরত জুরাইজ যখন এই কথা বললেন, সমাজের মানুষগুলা চলে গেল। মানুষগুলা চলে যাওয়ার পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, এই দুধের বাচ্চা, শিশু বাচ্চাকে নিয়ে মানুষগুলা আবার আল্লাহর ওলি জুরাইজের কাছে চলে আসছে। হাজার হাজার মানুষ ওই দিন জমায়েত হয়ে গেছে। জুরাইজ অন্যায় করছে, জুরাইজের আজকে বিচার করা হবে। আজ জুরাইজ বলছে, সে প্রমাণ করে দেখাই দিবে এটা তার বাচ্চা নয়। মানুষগুলা যখন বাচ্চা নিয়ে জুরাইজের কাছে আসিয়া ডাক দিয়ে বলে, এ আল্লাহর ওলি নামে জুরাইজ, তুমি খানকা থেকে বাইর হও, ঘর থেকে বাইর হও। এই যে তুমি বলছো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এই বাচ্চাকে নিয়ে আসার জন্য আমরা তো নিয়ে আসলাম, তুমি আজকে প্রমাণ করো এই বাচ্চা তোমার নয়, এটা তুমি প্রমাণ করে দেখাও। আল্লাহর ওলি জুরাইজ সঙ্গে সঙ্গে এই বাচ্চার সামনে গিয়ে শাহাদাত আঙ্গুলি দিয়া বাচ্চার পেটের মধ্যে একটা খোঁচা দিয়া ডাক দিয়া বলতেছে, হে বাচ্চা তুমি বলো, আমি তোমার বাবা নাকি অন্য কেউ তোমার বাবা? এই দুধের বাচ্চা, শিশু বাচ্চা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন হযরতে জুরাইজ তার পেটের মধ্যে এভাবে খোঁচা দিলেন, বাচ্চা, দুধের বাচ্চা কথা বলা শুরু করলো, আল্লাহর ওলি আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনি আমার বাবা নয়। আপনার খানকার পাশে যে ব্যক্তি ঘোরাঘুরি করতো ওই রাখাল হলো আমার মায়ের সঙ্গে খারাপ সম্পর্ক করার কারণে আজকে আমি খারাপ সম্পর্কের ফসল হইয়া গেলাম। তাহলে এখান থেকে, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহর ওলি, এত বড় ওলি আল্লাহর ওলি জুরাইজ, এত বড় ওলি হওয়ার পরেও একটা ছোট্ট বাচ্চার মধ্যে, একটা শিশু বাচ্চার পেটের মধ্যে গুঁতা দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার জবান খুলিয়া যায়। এত বড় মস্ত বড় ওলি হওয়ার পরেও মায়ের বদদোয়ার কারণে আজকে সেই বিপদের সম্মুখীন হইয়া গেল। ও বাবারা, ও মায়েরা, সন্তান নামক এই এমন একটা মহামূল্যবান সম্পদ। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ফরমান, দুনিয়াতে মানুষদের জন্য দুইটা এমন জিনিস আছে অনেক দামি, একটা হলো সম্পদ, আর একটা হলো সম্পদ। একটা লোকের সম্পদ আছে কিন্তু সম্পদ আছে কিন্তু সন্তান নাই। ওই ব্যক্তি সারাক্ষণ হাহাকার করে, আহারে আমার অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদ, কিন্তু রব্বুল আলামিন আমাকে কোনো সন্তান দেয় নাই। আমার এই টাকা, এই জমি, এই সম্পদগুলা কে ভক্ষণ করবে? আল্লাহর হাবিব ফরমান, ওই ব্যক্তিটা সারাক্ষণ আফসোসের ভিতরে থাকে, তার সম্পদ আছে কিন্তু সন্তান নাই। আবার এমনও ব্যক্তি আছে তার অনেকগুলা সন্তান কিন্তু তার কোনো সম্পদ নাই। ওই ব্যক্তিটা আফসোস করে, আহারে আজকে আমার অনেকগুলা সন্তান, যদি আমার সম্পদ থাকতো তাহলে টাকা পয়সা খরচ করিয়া সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইতে পারতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ব্যক্তিটা ভাগ্যবান ব্যক্তি, ওই ব্যক্তিটা মহামূল্যবান সম্পদের মালিক, যার সম্পদও আছে সন্তানও আছে। যদি সম্পদকে এবং সন্তানকে সঠিক কাজে সে ব্যয় করতে পারে, কিয়ামতের ময়দানে সম্পদ সম্পর্কেও তাকে জিজ্ঞাসা করা হবে, হে আল্লাহর বান্দা, ও বান্দা, আমি তো তোমারে অনেক টাকা পয়সার মালিক বানাইলাম, তোমার টাকা তুমি কোন কাজে খরচ করেছিলা, তুমি কোন রাস্তায় টাকা ইনকাম করেছিলা, আমি তোমারে সম্পদ যে দিলাম, সম্পদের আজকে তুমি আমার কাছে ওই সম্পদগুলার হিসাব দাও। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন,
কিয়ামতের ময়দানে যাররা যাররা হিসাব দেওয়া হবে। ভালো কাজ করলে ভালো কাজের হিসাবও তুমি পাইয়া যাইবা, আর যদি খারাপ কর্ম করো তারও হিসাব তুমি যাররা যাররা দেখতে পাইবা। সুতরাং কিয়ামতের ময়দানে সম্পদ সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসিত করা হবে এবং সন্তান সম্পর্কেও জিজ্ঞাসিত করা হবে। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহর কুরআনুল কারীমের ভিতরে ফরমান, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ হচ্ছে দুনিয়ার মানুষের জন্য মহামূল্যবান জিনিস, সন্তান হচ্ছে দুনিয়ার মানুষের জন্য মহামূল্যবান জিনিস। কিন্তু এই দুইটাকে যদি সঠিক পথে পরিচালিত করতে না পারে, তাহলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সম্পদ তার জন্য ফিতনা, এই সন্তান তার জন্য ফিতনা। কিয়ামতের ময়দানে সম্পদের জন্য সে জাহান্নামে যাইতে হবে, সন্তানের জন্য সে জাহান্নামে যাইতে হবে। সন্তানকে যদি সঠিক পথে পরিচালিত করতে না পারে, বাবা মা কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। সন্তান যখন জাহান্নামী হবে বলবেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান বাবা মার জন্য কিয়ামতের ময়দানে মামলা করবে, রব্বুল আলামিন আমার মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বয়স ছিল 5 বছর, আমার বয়স ছিল 8 বছর, আমার বয়স ছিল 10 বছর, তখন তো ভালো মন্দ জ্ঞান পরিপূর্ণ যাচাই বাছাই করার জ্ঞান আমার ভিতরে ছিল না। কিন্তু 5 বছর বয়সে আমার মা আমাকে মাদ্রাসা শিক্ষা না দিয়া, আমাকে কোরআন শিক্ষা না দিয়া, আমার হাট্টি মাটিম টিম তারা মাঠে ভাড়ে ডিম, এমন এমন মিথ্যা গল্পের পরিচয়ের সঙ্গে আমাকে পরিচয় করাইয়া দিয়েছে। আমার বাবা আমাকে মাদ্রাসা শিক্ষায় না দিয়া, রাসূলের হাদিস শিক্ষা না দিয়া, কোরআন কিভাবে পড়তে হয় কোরআন শিক্ষা আমাকে দেয় নাই। আমাকে কিন্ডারগার্টেন নামে এমন এমন কিছু ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়া দুনিয়ার বড় ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে। কিন্তু দুনিয়াতে আমি বড় ডাক্তার ছিলাম, ইঞ্জিনিয়ার ছিলাম, শিল্পপতি ছিলাম, কিন্তু কোরআনের যারা পরিমাণ জ্ঞান আমার ভিতরে ছিল না। তখন তো আমার বুঝ জ্ঞান খুব কম ছিল। ছোটবেলায় বাবা মা আমাকে কোরআনের জ্ঞান আমার ভিতরে না ঢুকাইয়া আমার স্কুলে ভর্তি করে দিছে, যে স্কুলের ভিতরে কোনো দিনই ইলম শিক্ষা করানো হয় না, এমন কিন্ডারগার্টেনের ভিতরে ঢুকাইয়া দিছে, যেই কিন্ডারগার্টেনে বলা হয় শুধু আমাদের এখানে কোরআন শিক্ষাও দেওয়া হয়, অথচ মিথ্যা কোরআন শিক্ষা দিয়ে দেয়। এই কথা বলিয়া আজকে কিন্ডারগার্টেনের ভিতরে ঢুকাইয়া বাচ্চাগুলার ঈমান পর্যন্ত তারা নষ্ট করে দিতেছে। অনেক প্রতিষ্ঠান আছে আপনাদেরকে এই কথা বলবে, অথচ এটা স্কুল কিন্ডারগার্টেন। আপনাদেরকে বলবে আমাদের এখানে নুরানিরও ব্যবস্থা আছে, কোরআন শিক্ষা দেওয়া হয়। আমরা তো আলহামদুলিল্লাহ চতুর্দিকে যাই, আমরা বুঝি ওই সমস্ত অধিকাংশ প্রতিষ্ঠানে মিথ্যার আশ্রয় নাই। কিন্তু আপনার বাচ্চাকে যদি মহামূল্যবান সম্পদ সর্বপ্রথম এই কোরআনের জ্ঞান আপনি ঢুকাইতে না পারেন, কিয়ামতের ময়দানে এই বাচ্চা আপনার জন্য মামলা করতেছে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। রব্বুল আলামিন বাবা মা আমাকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে ছোট সময় আমার জ্ঞান আমার যেই দিকে ঢুকাইছে, যেই এলেমের ভিতরে ঢুকাইছে, আমি ওই দিকে দৌড়াইছিলাম। হালাল হারাম বুঝি নাই, হালালের জ্ঞান আমার ভিতরে ছিল না, হারামের জ্ঞানও আমার ভিতরে ছিল না। এই কারণে আমি ইনকাম করার সময় কোনটা হালাল এটাও বুঝি নাই, কোনটা হারাম এটাও বুঝি নাই। না বুঝিয়ে ইনকাম করার কারণে আজকে আমি জাহান্নামের দিকে হয়ে জাহান্নামের পথের যাত্রী হইয়া গেলাম। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনাস সাবিলা। আজকে বাবা মায়ের জন্য আমি সন্তান হইয়া মামলা করলাম, আমার বাবা মাকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি সন্তান জাহান্নামে যাব না। দেখছেন আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলতেছে এই সন্তানগুলা, যে সন্তানকে বুকে নিয়ে বাবা মা কত খুশি, কত আদর করে, কত মহব্বত। বাবা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দেয়, মা নিজে কাপড় পরিধান, ভালো কাপড় পরিধান করে না, সন্তানের জন্য কষ্ট করে টাকা জমাইয়া জমাইয়া সন্তানকে নতুন পোশাক পরাইয়া দেয়। অথচ এই সন্তান কিয়ামতের ময়দানে বাবা মার জন্য মামলা করবে, রব্বানা ইন্না আতা'না রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, আজকে আমি কঠিন আযাবের সম্মুখীন হইয়া গেলাম। হালাল হারামের জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান আমার ভিতরে না থাকার কারণে আজকে আমি জাহান্নামী হইয়া গেলাম। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আমার বাবা মাকে তুমি আগে জাহান্নামে দাও, কঠিন আযাব আগে তাদেরকে দাও, তারপরে আমাকে তুমি আযাবের সম্মুখীন করো।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জুরাইজ এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও মায়ের বদদোয়া লেগে গেছে। কিন্তু আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত দয়া, কত মায়া, উম্মতের জন্য কত বড় অফার করে দিলেন। হে উম্মতেরা, তুমি নামাজের ভিতরে দাঁড়ায় গেছো, তুমি নফল নামাজ আদায় করতেছো, তোমার মা যদি তোমাকে ডাক দেয়, যদি ডাকের শব্দটা এরকম মনে হয় মা বিপদের ভিতরে পড়ে গেছে, তুমি নামাজে দাঁড়াইছো, তোমার যদি মনে হয় তোমার বাবা এমন ভাবে তোমাকে ডাকতেছে, তোমার বাবা বিপদের ভিতরে আছে, তখন তোমার জন্য নামাজ ছেড়ে দিয়া বাবা মাকে সাহায্য করাটাই, বাবা মাকে মায়ের ডাকে সাড়া দেওয়াটাই তোমার জন্য এটা হবে বড় আমল। কেমন নবীর উম্মত হইলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার উম্মতেরা, আল্লাহ তোমাদের উপরে পয়গাম জারি করলেন, নামাজ ছেড়ে দিও না, নামাজ তোমরা আদায় করো, নামাজ তোমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। কিন্তু নামাজ হইতে হবে খুশু খুশুর সহিত নামাজ, নামাজ পড়বেন, সুদের ব্যবসাও করবেন, তার মানে আপনার নামাজ হয় নাই। নামাজ পড়বেন, ঘুষের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে, তার মানে আপনার নামাজ কবুল হয় নাই। নবী যেই নামাজের কথা বলছেন ওই নামাজ আপনার নামাজ হইতেছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে মুমূর্ষ অবস্থায় হইয়া গেছেন। হযরতে আম্মা জান আয়েশার কোলের মধ্যে মাথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার হুঁশ আসে, আবার বেহুশ হয়। প্রচন্ড জ্বর, জ্বরের কারণে নবীজি হুঁশ হারিয়ে ফেলেন। নামাজের নবীজির আর খবর নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য আসলেন। অনেকক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইমামতি করার জন্য আসতেছে না। ঘরের ভিতরে খবর গেল, সাহাবায়ে কেরামদের কাছে খবর আসছেন, আল্লাহর নবী এত বেশি জ্বরে আক্রান্ত হইয়া গেছেন, একবার হুঁশ আসে আবার হুঁশ চলিয়া যায়, একবার হুঁশ আসে আবার হুঁশ চলিয়া যায়। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করার পরে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি আজকে নামাজের ইমামতি করো, আবু বকর তুমি নামাজের ইমামতি করো। নবী তো অসুস্থ, যে অসুস্থতার কারণে নবী যে বেহুশ হইয়া যায়, আবার হুঁশ আসে। আম্মা জান আয়েশার কোলের ভিতরে হুজরা মুবারকের ভিতরে নবীজি শোয়া, নবীজির হুঁশ আসে আবার বেহুশ হইয়া যায়। মৃত্যুর কয়েকদিন আগে তার এমন ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হযরতে আবু বকরকে যখন নামাজের জন্য সামনে ঠেলিয়া দিলেন, আবু বকর কান্না করতেছে। হযরত আবু বকর তো ছিলেন বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ মানুষ, জ্ঞানও অনেক বড় এবং বয়স্কে অনেক বড় সাহাবী ছিলেন। এই কারণে তিনি তো বুঝে গেছেন আমি ইমামতি করা মানি তো নবীজির পিছনে আর বুঝি নামাজ পড়া নসিব হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকরকে যখন নামাজের ভিতরে সাহাবায়ে কেরাম ঠেলে দিলেন, আবু বকর নামাজ আদায় করতেছেন, ইমামতি করতেছেন। সাহাবায়ে কেরাম আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করতেছেন। নবীজির যখন হুঁশ আসলেন, নবীজির চোখের কোণা দিয়া টপ টপ করে পানি বাইর হইতেছেন। নবীজির এই দৃশ্য দেখে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে, হুজুর আপনি কান্না করেন কেন? আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও আয়েশা এখন কোন সময় চলতেছে? আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ এখন তো ফজরের ওয়াক্ত, সাহাবায়ে কেরাম অনেক সময় পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করেছেন, আপনি কিছুক্ষণ হুঁশ আসে আবার হুঁশ চলিয়া যায়, আপনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে, অনেক সময় অপেক্ষা করার পরে আমার বাবা আবু বকরের ইমামতিতে তারা এখন নামাজ আদায় করতেছেন। নবীজি এই কথা শুনে আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমার মাথাটারে একটু জানালা দিয়ে উঁচু করে তুমি ধরো, মসজিদে নববীর দৃশ্যটা আমি দেখতে চাই। আম্মা জান আয়েশা হযরতে আবু বকরের মাথাটাকে উঁচু করে ধরলেন। আল্লাহর নবী নজর করে দেখেন আবু বকর নামাজের ইমামতি করতেছেন, আর আবু বকরের পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখে আরো কান্না বাড়িয়ে গেছেন। আম্মা জান আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করতেছেন? আয়েশা এই কথা বলার পরে নবী ডাক দিয়ে বলে, ও আমার আয়েশা
এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার খুশির কান্না। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে আমি দান শহীদ করেছিলাম। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তাইফের ময়দানে চতুর্দিক থেকে আমার গায়ের মধ্যে পাথর আসছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য কত মানুষের বকা শুনেছিলাম, কত মানুষের আমি বিভিন্ন ধরনের অপবাদের শিকার হয়েছিলাম, কত নির্যাতন, বাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারি না, আমাকে হিজরত করতে হয়েছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্ট করছি। এখন নিজের চোখে দেখলাম তারা নামাজ আদায় করতেছে, আমার মনের ভিতরে একটা আনন্দ। আমি নবী যদিও দুনিয়াতে না থাকি, কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মতেরা এইভাবে নামাজ আদায় করে নামাজকে তারা প্রতিষ্ঠিত করে যাবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান এত কঠিন হবে, ওই দিন আমি আয়েশার কথা আপনার মনে থাকবে কিনা? আম্মা জান আয়েশার এই কথার প্রশ্নের উত্তরে আল্লাহর নবী ফরমান, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি কোটি অগণিত উম্মতদের ভিতরে আপনার উম্মতগুলা কিয়ামতের ময়দানে আপনি কিভাবে খুঁজে খুঁজে বাইর করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, লক্ষ কোটি কোটি অগণিত রঙের গোড়ার ভিতরে সাদা রঙের গোড়াগুলা খুঁজে পাওয়া যাবে কিনা? আম্মা জান আয়েশা যখন নবীজি এই কথা বললেন, আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য অন্য রঙের গোড়ার ভিতরে সাদা রঙের গোড়াগুলা তো খুঁজে পাওয়া যাবে সহজে। আল্লাহর নবী ফরমান, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে আমার উম্মতগুলা, ওই উম্মতগুলাকে আমি খুঁজে বাহির করতে পারবো যে উম্মতগুলা নামাজ আদায় করেছিল, নামাজের ওযুর কারণে তাদের হাত, মুখ, চেহারা নূরে চকমক করতে থাকবে। ওই দেখে দেখে আমি আমার উম্মতগুলাকে বেহেশতে নিয়ে যাব। তাহলে নামাজ, নবীজি মৃত্যুর আগ মুহূর্তে বলছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। মৃত্যুর আগ মুহূর্তেও নবীজি বলছেন, উম্মতেরা নামাজ নামাজ নামাজ, খবরদার তোমরা নামাজ ছেড়ে দিও না। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার প্রেমে সৃষ্টি হইল ত্রিভুবন। ও মদিনার তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার প্রেমে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে? সহে না সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা।
দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে।